This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। শতরূপ ঘোষ সিপিএম এর এমন একজন নেতা যে হারের হ্যাট্রিক করেছে, 3বার বিধানসভা ভোটে দাঁড়িয়েছে, প্রতিবার পরাজিত হয়েছে, তাও লজ্জা নেই। 2026 হয়তো আবার কোনো না কোনো আসন থেকে দাঁড়িয়ে পড়বে। আর এই শতরূপ ঘোষ, যাকে এই মুহূর্তে সিপিএম এর পোস্টার বয় বলা যায়, কারণ সন্ধ্যাবেলায় বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় যে বিতর্ক সভা হয়, সেখানে সিপিএম এর হয়ে নির্লজ্জের মতো গলা ফাটায় যারা, তাদের মধ্যে শতরূপ ঘোষ অন্যতম। সেই শতরূপ ঘোষদের মতো লোকেরাই সিপিএম এর মধ্যে নতুন প্রজন্মের নেতা নেত্রী যারা উঠে আসার চেষ্টা করছে, যারা মন দিয়ে সিপিএমটা করতে চায়, যারা সত্যিকারের বামপন্থায় বিশ্বাস করে, তাদেরকে সাইডলাইন করার অন্যতম কারিগর। এরকমটাই শোনা যায় সিপিএম এর অন্তর্মহলে কান পাতলে। বলা যায় এই শতরূপ ঘোষরাই সেই সমস্ত সিপিএমদের রিপ্রেজেন্ট করে যাদের কাছে সিপিএম এর আদর্শ, বামপন্থার আদর্শ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে মূল লক্ষ্য, তাদের কাছে সর্বাধিক গুরুত্ব পায় মমতা বিরোধিতা, অন্ধ মমতা বিরোধিতা। বিজেপি, টিজেপি, কংগ্রেস তাদের কাছে কোনো ব্যাপার না। তৃণমূলকে রাজ্য থেকে সরাতে হবে, মমতার পতন দেখব, মমতার পতন দেখবো। হঠাৎ করে মনে পড়ে গেল মমতার পতন দেখবো, এই কথাটা শোনা গেছিল এই শতরূপের মতোই এক নেতা গৌতম দেব। অবশ্যই বেশি কথা বলে, এই শতরূপ যেরকম বেশি কথা বলে, গৌতম দেবও সেরকম বেশি কথা বলে। তার আবার হঠাৎ করে ইচ্ছে হয়েছে মমতার পতন দেখব। তা তিনি মমতার পতন দেখতে পারবেন কিনা জানি না, কিন্তু তার আগেকার যে সমস্ত নেতারা ছিল, জ্যোতি বোস থেকে শুরু করে সুভাষ চক্রবর্তী, তারা কিন্তু সিপিএম এর পতন নিশ্চিত এটা জানার পরেই এই পৃথিবী ছেড়ে চলে গেছিল। যদিও সিপিএম এর পতন দেখতে পারেনি, কিন্তু বুদ্ধ ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত, বিমান বোস সবাই সিপিএম এর পতন দেখেছে। এমনকি গৌতম দেব স্বয়ং সিপিএম এর পতন দেখেছে। গৌতম দেব মমতার পতন দেখবে বলেছিল না, গৌতম দেব সিপিএম কে শূন্য হয়ে যেতেও দেখেছে। শতরূপ ঘোষেরও অবস্থা খানিক সেরকমই হবে বলেই মনে হয়। যেই 4-5% ভোট সিপিএম এই মুহূর্তে পায়, এই শতরূপ ঘোষের মতো নেতাদের জন্যই সেই 4-5% ভোটও শূন্যতে গিয়ে ঠেকবে। তার কারণ যাদের দেখে বর্তমানে সাধারণ মানুষরা ভাবে যে না ঠিক আছে, চলো সিপিএম কে ভোটটা দিই, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তো এগিয়ে আসছে, তারা হয়তো আগামী দিনে সিপিএম এর লাল ঝান্ডাটা কাঁধে নিয়ে বাংলার বুকে রাজনীতি করবে, চলো সিপিএম কে ভোটটা দিই। কিন্তু তাদের সেই সমস্ত আশায় জল ঢেলে দিচ্ছে এই শতরূপদের মতো নেতারা, যারা সিপিএম এর নতুন প্রজন্মকে দলের মধ্যে কোণঠাসা করছে। এবং তার সব থেকে বড় উদাহরণ প্রতিকুর রহমান সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসে বহুদিন পর এই প্রতিকুর রহমানের মতো একজন তরুণ তুর্কি নেতা, যিনি সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, এতে করে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মীরা খুশি, ক্ষোভ নেই কোথাও। যদিও এই প্রতিকুর রহমানের তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে শতরূপ ঘোষ খোঁচা দিয়েছে প্রতিকুর রহমানকে। সে বলেছে, আমি আশা করছি প্রতিকুর রহমান নিশ্চয়ই ভুলে যায়নি যে কারা তাকে মেরেছিল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাতে প্রতিকুর রহমান যখন প্রহৃত হয়েছিল, নিগৃহীত হয়েছিল, সেটা খোঁচা দিয়ে শতরূপ ঘোষ প্রতিকুর রহমানকে মনে করিয়ে দিচ্ছে যে হে প্রতিকুর, তুমি যে তৃণমূলে যোগদান করছো, তৃণমূল কিন্তু তোমায় মেরেছিল, তুমি ভুলে যাওনি তো? একবার শতরূপের সেই বক্তব্য শুনবো। আমি দেখলাম গতকাল একটা ইন্টারভিউতে প্রতিকুর বলেছে যে পার্টির জন্য আমি আইডলে খুন হয়ে যাচ্ছিল। একদম সঠিক কথা। আমাদের এখনো মনে আছে, ওকে মেরে মরে যেতে পারে এমন অবস্থায় ফেলে রেখে গেছিল। আমরা যে মাঝরাত্রিবেলা খবর পেয়ে আমরা ছুটে গেলাম কলকাতায়, ওকে আনা হলো আরেন্দ্রগড় হাসপাতালে। একদম সত্যি কথা, প্রতিকুর এটা মনে রেখেছে, এটা সবাই মনে রেখেছে। যেমন আমি পার্টির জন্য খুন হয়ে যাচ্ছিলাম, এটা যদি কারো মনে থাকে তার নিশ্চয়ই এটাও মনে আছে তাকে কারা খুন করছিল। শুনলাম শতরূপ ঘোষের সেই মন্তব্য। থেমে থাকেনি প্রতিকুর। প্রতিকুর একদম শটানে উত্তর দিয়েছে যে হ্যাঁ, আমি মার খেয়েছিলাম আমি। কিন্তু কাদের জন্য মার খেয়েছিলাম, কোন দল করতে গিয়ে মার খেয়েছিলাম? যেই দল করতে গিয়ে মার খেয়েছিলাম, সেই দলই তো আমাকে পর করে দিল। আমি তো থাকতে চেয়েছিলাম সেই দলে, দল তো আমাকে রাখলো না। যাদের জন্য মার খেলাম তারাই আমাকে পর করে দিল। সপাটে উত্তর প্রতিকুরের।
শুনবো প্রতিকূলের বক্তব্য। এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেরেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে, যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য, তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। শুনলাম প্রতিকূল ভদ্র ভাষায় উত্তর দিলেন শতরূপ ঘোষকে, কিন্তু প্রতিকূল ভদ্র হতে পারে, ভদ্রতা দেখানোর দায় দায়িত্ব আমার নেই। তার কারণ আমি শতরূপ ঘোষের সঙ্গে দলটা করে আসেনি, শতরূপ ঘোষ আমার চেনা পরিচিত নয়। কিন্তু শতরূপ ঘোষ যে প্রশ্ন সংবাদ মাধ্যমে করছে বা যে রকম বার্তা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে যে প্রতিকূল রহমান যাদের হাতে মার খেলো সেই দলেই কেন গেল, এরকম তো একটা ন্যারেটিভ সিপিএম এর পক্ষ থেকে নামানো হচ্ছে। তাদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন, আরে সিপিএম এর কমরেডরা যারা আপনারা প্রশ্ন করছেন প্রতিকূল রহমানের উদ্দেশ্যে যে কেন প্রতিকূল রহমান তৃণমূলে গেল, এই তৃণমূলই তো একদিন প্রতিকূল রহমানকে মেরেছিল, আত্মরা করে দিয়েছিল। তাদের কাছে প্রশ্ন, এই কমরেডরাই বুদ্ধ থেকে শুরু করে জ্যোতি, বিমান থেকে শুরু করে গৌতম, সুজন থেকে শুরু করে সেলিম, আর এই শতরূপ ঘোষ, বারবার তোমরা বলেছিল না 72 সালে কংগ্রেসি নেতা কংগ্রেসি গুন্ডাদের হাতে হাজার হাজার সিপিএম কর্মীরা নিহত হয়েছে, হাজার হাজার সিপিএম কর্মীদের অত্যাচার করা হয়েছে, নিগৃহীত করা হয়েছে, হাজার হাজার সিপিএম কর্মীরা ঘরছাড়া হয়েছে, কংগ্রেসি নেতারা কংগ্রেসি গুন্ডারা সিপিএমদের উপর ভয়ঙ্কর অত্যাচার করেছে 72 থেকে 77। বলেছে না জ্যোতি থেকে বুদ্ধ থেকে শুরু করে অনিল থেকে শুরু করে বিমান, সেলিম থেকে শুরু করে সুজন। এত কিছু বলার পরে কোন নীতি নৈতিকতার স্বার্থে 2016 সালে কংগ্রেসের সঙ্গে জোট করেছিলে? তখন নীতি নৈতিকতা কোথায় গেছিল? তখন আদর্শ কোথায় গেছিল? তখন মনে হয়নি যে যারা আমাদের উপর অত্যাচার করেছিল, যারা আমাদের কর্মীদের খুন করেছিল, তাদের হাত ধরছি শুধুমাত্র ভোট যুদ্ধে জিতবো বলে, মমতাকে শূন্য করতে হবে বলে, মমতার বিরোধিতা করতে হবে বলে? তখন নীতি নৈতিকতা বিসর্জন দিলে কিচ্ছু আসে যায় না। আর এখন প্রতিকূল তৃণমূল কংগ্রেসে যোগদান করলে প্রতিকূলকে মনে করিয়ে দিতে হবে তৃণমূল প্রতিকূলকে মেরেছিল, সেটা যেন প্রতিকূল ভুলে না যায়। আরে শতরূপ, তোমার মতো বাচাল ছেলেরা যতদিন সিপিএম এর হয়ে ওই টিভির পর্দায় গিয়ে বাচলামি করবে ততদিন পর্যন্ত সিপিএম ওই 4-5% উপরে উঠতে পারবে না। যদিও তোমরা তো সেটাই চাইছো, তার কারণ কোন জাদু বলে হঠাৎ করে সিপিএম এর যত শতাংশ ভোট কমে ঠিক তত শতাংশ ভোট বিজেপির বাড়ে। এ আর মানুষের কাছে জাদু নেই, এই মানুষের কাছে জলের মতো দিনের আলোর মতো পরিষ্কার। তাই শতরূপের মতো বাচাল ছেলেরা যতদিন এই সিপিএম এর ঝান্ডা নিয়ে রাজনীতি করবে ততদিন পর্যন্ত এই বাংলায় সিপিএম এর কোনো ভবিষ্যৎ নেই। এই লক্ষ্যে শতরূপরা নেমেছে, শতরূপদের লক্ষ্যে শতরূপরা 100% সফল। আর যারা এই মুহূর্তে বাংলার বুকে সত্যিকারের লাল ঝান্ডা ধরে বামপন্থী আদর্শে রাজনীতি করতে চাইছেন, তাদের বলে রাখি শতরূপ ঘোষদের হাতে যতদিন সিপিএম এর পতাকাটা আছে ততদিন পর্যন্ত করজোড়ে নিবেদন সিপিএমটা করবেন না। তার কারণ শতরূপদের নেতৃত্বে সিপিএম করতে গেলে বামপন্থার নীতি আদর্শ সমস্ত কিছু বিসর্জন দিয়ে রাজনীতি করতে হবে। তার কারণ এই শতরূপে কিছুদিন আগে বলেছে সমস্ত নীতি নৈতিকতার দায় কি সিপিএমকে নিতে হবে? ভুলে নিশ্চয়ই জাননি। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।